মানুষ হিসাবে যারা পৃথিবীতে আছে তার মধ্যে তিনটা জিনিস আছে: রূহ, নফস, মাঝখানে কলব। নফসে একটা খাবার চায়, আর কলবে একরকম খাবার চায়। নফসের খাবারগুলি সব হলো আল্লাহ পাকের নাফরমানি, গুনাহ, আল্লাহর সাথে দূরত্ব হওয়ার যত কাজ, এগুলি নফসের খোরাক। গুনার কাজ যতগুলি আছে এগুলি সবগুলি খোরাক কার? নফসের। এগুলি পাইলে নফস খুশি, নফস সন্তুষ্ট থাকে। কিন্তু নারাজ হয়ে যান কে? আল্লাহ। নফসের খোরাক চাহিদা অনুযায়ী সাপ্লাই হলে নফস খুশি, কিন্তু আল্লাহ নারাজ। এখন আমাকে বুঝতে হবে আমি নফসকে খুশি করব না আল্লাহকে খুশি করব, এটা বুঝার বিষয়। যদি আমি নফসকে খুশি করতে চাই তাহলে আমার জীবনের সমস্ত কার্যকলাপগুলি সব আল্লাহ পাকের নাফরমানিতে পরিণত, আর এগুলি সাপ্লাই দিলে নফস খুশি। এক কথায়, যেই সমস্ত কাজ করলে মানুষ জাহান্নামে যাইতে হয়, এই সমস্ত কাজের দ্বারা নফস খুশি। যাকে দিয়া করাইতে পারবে সে অনেক খুশি। আর কলব চাইতেছে বান্দার দ্বারা আল্লাহ পাকের বাধ্য হয় মতো, আল্লাহকে রাজি করতে পারে মতো এই কাজগুলি করাইতে। এগুলি যত সাপ্লাই দিব তত আমার কলব তাজা হবে, মজবুত হবে, সবল হবে। রুহটা দুই দিকে সাপ্লাই হবে। কারণ রুহ কাকে বলে? রুহ তো ওই জিনিস, কলি রুহ মিন আমরে রব্বি। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ আয়েশার রুহ সম্পর্কে যারা প্রশ্ন করেছিলেন রাসূলকে, আল্লাহ পাক বলছেন, বলে দেন রুহের হাকিকত কেউ বুঝবে না, এতটুকু শুধু বলে দাও রুহ আমার আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। আল্লাহ পাকের হুকুম, এটা বোঝা যাবে না, দেখা যাবে না, স্পর্শ করা যাবে না। এখন আমরা বেঁচে আছি মানে আমাদের সাথে এখন রুহ আছে। যখন মানুষ মরে যায় তখন তার থেকে রুহটা চলে যায়। যখন রুহ চলে যায় তখন কলব আর নফস দুইটাই অকেজ হয়ে যায়, তাদের আর কোনো ক্ষমতা থাকে না। এর জন্য রুহের সম্পর্ক দোনোটার সাথে, কলবের সাথে এবং নফসের সাথে। কলব সবার আছে। এই কলবটার মধ্যে ইয়া তাকাল্লাবু বি আকলাবিন, কলবের কাজ হলো এটা পরিবর্তন হয়, এই জন্য কলবকে কলব বলা হয়। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে কলব এটা যদি ঠিক হয়, ঠিক হওয়ার মানে আল্লাহ পাকের তরফ থেকে যা পাইলে সে খুশি হয়, এগুলি যদি কোনো ব্যক্তি তাকে সাপ্লাই দেয় তখন এই লোকটা নেক কাজের দিকে চলে যাবে। যখন কলবটাকে পরিবর্তন করা হয়, আল্লাহ পাকের মনোমানসা অনুযায়ী কলব না চালানো হয়, তখন কলব তাকে উল্টা দিকে রাস্তা দেখাবে। যখন নফসের সাথে তার যোগ সজাগ বেশি হবে, যে নফস মানুষকে সবসময় গুনার কাজ করাইতে প্রস্তুত। গুনাহ বলতে বুঝতেছেন তো? গুনাহ
পাপ যেই কাজের উপরে আল্লাহ নারাজ হয়, ছোট থেকে ছোট হোক আর বড় থেকে বড় হোক, এগুলা গুনার কাজ, নাফরমানির কাজ। তখন কলব দুর্বল হয়ে যায়, নফসটা সবল হয়। তো তিনটার মধ্যে আল্লাহু আকবার, আমি ছোট্ট যে আয়াত তেলাওয়াত করেছি, এগুলি লম্বা কথা, বলার সুযোগও নেই, আর বলবো না। এই আয়াতগুলার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 14টা জিনিসের কসম করেছেন। 14টা জিনিসের কসম করেছেন। আর আল্লাহ পাক যে জিনিসের কসম করেন, সেই জিনিসগুলি মানুষকে গুরুত্ব সহকারে বুঝবার জন্যই কসম করেন। মানুষ যেন, আল্লাহর জন্য কসমের দরকার নেই, মানুষ যেন আল্লাহ পাকের এই কথাগুলি শুনে সে যেন খুব চিন্তিত হয় যে আমার আল্লাহ এই সমস্ত জিনিসের কসম কেন করলেন। আল্লাহর জন্য তো কসমের দরকার নাই, কেন আল্লাহ কসম করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বানাইয়া তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্ট বানাইছেন আল্লাহ মানুষকে। ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান যত আছে, এরা সব মানুষ। ওই যে আজকে জুমার আলোচনা যে বলছিলাম, শুনছেন অবশ্যই অনেকে, ইয়াজুজ মাজুজের কথা বলছিলাম, তারাও তো মানুষ। এরা হিংস্র প্রাণী, জন্তু, এরা মানুষ। এদের নাক, চুল, কান, চোখ সব কিছু আছে, এরা মানুষ। তো মানুষ হওয়ার পরেও যে কথাটা আল্লাহ পাক বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে আমি সুন্দর করে বানাবার পরেও এই মানুষের একটা সম্প্রদায়কে আমি একেবারে নিকৃষ্টতম অবস্থায় পৌঁছে দিছি, যারা চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। যেখানে আল্লাহ রসুল বলছিলেন 1000-এর মধ্যে 999 জন সব জাহান্নামী, একজন হয়তো জান্নাতি হবে। এরা কারা? ইয়াজুজ মাজুজের গোত্ররা। এবং যাদের সংখ্যা বলছিলাম আপনারা শুনছেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ রসুল বলছেন এর 10 ভাগ করে 1 ভাগ হলো সারা পৃথিবীর মানুষ, আর 9 ভাগ সব ইয়াজুজ মাজুজ। তাদের সংখ্যা কত বেশি! আর এরা সব কোথায় যাবে? জাহান্নামে। এত সংখ্যক জাহান্নামী দেওয়ার পরেও এরা কিন্তু মানুষ, এদের ক্ষেত খামার আছে, কাজকর্ম করে, সবকিছুই আছে, মানুষ। এদের কাছে দিন নেই, দাওয়াত তাদের কাছে পৌঁছেছে, দাওয়াত না পৌঁছতে তাদেরকে জাহান্নামে দেওয়া বৈধ না। কি প্রকারে পৌঁছেছেন সেগুলোর কথা অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এদের মধ্যে যে মানুষকে এত সুন্দর বানাইয়া তাদের থেকে সবচেয়ে নিকৃষ্টতম অবস্থায় পৌঁছেছেন যাদেরকে, এরা কারা? এরাও মানুষ। এমনকি চতুষ্পদ জন্তু থেকে তারা আরো খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তু যারা গরু, ছাগল, ভেড়া, বকরি, এদেরকে তাদের মালিকের ধান ক্ষেতের পাশে রাখলে তারা কি বুঝে যে আমার মালিকের ক্ষেত? এই কথাটা বুঝে? তারা মজাটা পাচ্ছে, এগুলি সুজলা সফলা যা পাচ্ছে তারা খাবে, মালিকের না কার এটা তারা দেখবে না। তারা স্বাদ বুঝতেছে, এটার মধ্যে মজা আছে, স্বাদ আছে। শাস্তি কি জিনিস তারা বুঝে না। মালিকের জমিনে মুখ দিলে যে তাকে পিটাবে, তাকে কান মরা দিবে, তার রশি লাগাইয়া দূরে নিয়ে যাবে, এটা সে বুঝে না।
সে মজাটা অবশ্যই। আল্লাহ পাকের আরেকটা মখলুক আছে ফেরেশতা, এরা আল্লাহ পাকের গোলামি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আসমানে 4 ইঞ্চি জায়গা খালি নাই যেখানে ফেরেশতারা ইবাদত করে না, লাগাতার ইবাদত করতেছে, সেজদা, রুকু, তাসবিহ, তাহলিল পড়তেছে। আমি আর আপনি কি করতেছি? সামান্য কিছু সময়। এরা গুনাহ করলে যে কি একটা স্বাদ, গুনার মধ্যে কি একটা মজা, এটা তারা বুঝেই না। তাদের কাছে সেই বুঝার কোনো শক্তি নেই। পাপাচার করলে এই শাস্তি হবে, এই শাস্তি হবে, এই মজা আছে এটার মধ্যে, সেটা তারা বুঝে না। হায়াওয়ান জানোয়ার সে মজা বুঝে, সাজা বুঝে। ফেরেশতারা তারা সাজা বুঝে, মজা বুঝে না। কারণ তারা জানে আল্লাহর নাফরমানি করলে অনেক সাজা, আল্লাহ পাকের অবাধ্যচরণ হলে আল্লাহ অনেক সাজা দিবেন, এটা তারা বুঝে, মজা বুঝে না। এই দুইটা সম্প্রদায়কে বাদ দিয়া 3 নম্বর সম্প্রদায় হলাম আমরা ইনসান, মানুষ। মানুষকে আল্লাহ পাক দোনোটা বুঝার মতো এখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। মানুষ সাজাও বুঝে, মজাও বুঝে। বুঝতেছেন কথা? মানুষ সাজাও বুঝে, মজাও বুঝে। এখন যেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগি করে করে সে সামনের দিকে বেড়ে যায়, সে আল্লাহ পাকের সাজাকে ভয় করে, একটা কদম তার হুকুমের বাহিরে দিতে সে কখনো রাজি হয় না। যখন এই হালাত বান্দা হয়ে যাবে, সে হলো আল্লাহ পাকের কাছে কদ আফলাহা মান যাক্কাহা, সে হলো তার আত্মার পরিশুদ্ধি তৈরি করেছে, সে আল্লাহর কাছে অনেক প্রিয় মানুষ। আর যে মানুষ সাজাও বুঝে, মজাও বুঝে, বুঝার পরে সে সাজার কথা ভুলে গিয়েছে, শুধু মজার পিছনে সে হায়াত কাটাইয়ে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার হালাত আকাদ খাবা মান দাসাহা, যে তার নফসটাকে একেবারে আল্লাহর নাফরমানির মধ্যে দিয়েছেন, ডুবাই দিয়েছে, সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, তার হালাত খুব খারাপ। তার পরিস্থিতি আর ওই জানোয়ারের পরিস্থিতি এক। আর যারা সাজার কথা বুঝে মজাকে ত্যাগ করেছেন, আল্লাহ তাদেরকে মর্যাদার আসনে বসাইয়া ওই ফেরেশতাদের উপরে উঠাই ফেলে, ফেরেশতাদের উপর চলে যায়। কারণ ফেরেশতাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাগ করে, একদল জাহান্নাম ভরবে, আরেক দলকে জান্নাত ভরবে। তাহলে এরা ফেরেশতাদের থেকে দামি হয়ে গেল। এই মানুষ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিকৃষ্টতম অবস্থায় পৌঁছে যাবে। কাফের, মুশরিক, ইহুদি, বৌদ্ধিস্ট, খ্রিস্টান, এরাও তো আপনাদের মতো আমাদের মতো চেহারা, খাওয়া দাওয়া সবকিছু, নাক চুল সব আছে, কিন্তু এই লোকগুলি আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী ঈমান যদি না আনে, তাদের ঠিকানা কোথায়? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, যেতে হবে সেখানে, অনিবার্য। এই জন্যেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার পরিশুদ্ধি করানো এটা জরুরি। আমাদের আত্মায় আমাদের কাছে যেই খোরাকগুলি চাচ্ছে, এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, এগুলি বানাইছেন আমার আল্লাহ। আত্মার খোরাক নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, এগুলি সব আত্মার খোরাক। এখন আত্মার খোরাক যে যতটুকু সাপ্লাই করে, তার আত্মা তত সবল হয়। এখন যদি আমি সাপ্লাই না করি,
আমার আত্মা দিন দিন নিস্তেজ হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। এই কমজোর যখন হয়ে যাবে তখন এই নফস আইসার উপরে প্রভাব তৈরি করে আমার দ্বারা গুনার কাজ করাবে, মিথ্যা কথা বলাবে, নামাজ ছাড়াবে, এই বেগানা নারীর দিকে মজায় মজায় করে তাকাবে, জিনার দিকে নিয়ে যাবে, যত রকমের খারাপই আছে ওই দিকে সব নিয়ে যাবে। আত্মা তখন তার সাথে হয়ে যাবে। তখন পরিণতি তওবার দরজা খোলা যতদিন থাকে তখন পর্যন্ত আল্লাহ পাক বলে, হা এত সুন্দর করে বানাইলাম, তোরা নাফরমানি করে জাহান্নামে জ্বলবি, জাহান্নামে জ্বলতে পারবি না, সেই শক্তিও নাই। এখনো আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, চলে আয় তাড়াতাড়ি নফসের মুখালিফি কর, রুহটাকে কলবের সাথে লাগাইয়ে দে, কলবটাকে রুহের সাথে লাগাইয়ে দে, তাহলে তোকে আমি মাফ করে দিব, তুমি ফিরে আয়, তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হইবা। এই যদি তওবা করে যদি গুনাহ ছেড়ে দিতে পারি। এখন আমাকে সারা দিনের সবক আমাকে নিতে হবে। আমি আজকে সারা দিনে আমার আত্মার খোরাক কোন পর্যায়ে দিয়েছি, কতটুক দিছি, সে পরিতৃপ্তি লাভ করেছে নাকি সে ক্ষুধার্ত অবস্থায় আছে, এটার চিন্তা আমাকে করা লাগবে। কি করা লাগবে, লাগবে না? এবং সারাদিনে আমি কতটুকু রিজিক দিছি আমার আত্মাকে, আমি কি জিকির আজকার করছি? যেহেতু রুহের খোরাক আল্লাহর জিকির, আল্লাহর জিকির শব্দটা ব্যাপক মতলব, এটা আমল অনেক। নামাজও আল্লাহ পাকের জিকির, তেলাওয়াত আল্লাহর জিকির। যে কাজটা যে সময় যেভাবে করতে আল্লাহ পাক বলছেন ওইভাবে আদায় করলে এটা আল্লাহর জিকির হয়। ওয়ালা তানিয়া ফি জিকরি, তুমি আমাকে ভুলে যেও না। তো আল্লাহকে ভুলে না যাওয়ার মানে হলো আল্লাহর হুকুমগুলি যেখানে যা আদেশ সেগুলি আদায় করাই হলো আল্লাহকে না ভুলা। যেখানে যে কাজ ওইখানে ওই কাজটা করা। আমাদের এগুলি কিছু জানা আছে অনেকগুলি। 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ করেছেন, অতিরিক্তটা আমার উপরে ফরজ না, সেটা অতিরিক্ত করতে পারলে বোনাস পাওয়া যাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি দৈনন্দিন প্রত্যেক দিন আদায় করতে পারতেছি কিনা, আমার নামাজ ছুটে যায়। নামাজ ছুটে গেলে সাথে সাথে তওবা করে নামাজটা আদায় করা। কোন সময় আদায় করব? ফজরের নামাজ পড়তে ছুটে গেছে, ফজরের সময় তাড়াহুড়া করে ডাক দিছে, ওইটা নামাজ পড়তে শুরু করলেন, কিন্তু ওই সময় হারাম ওয়াক্ত চলছে, যেই সময় নামাজ পড়া নিষেধ। সূর্য পূজারীরা ওই সময় তারা সূর্যের দিকে ফিরে নমনম করে। এই জন্য মুসলমানকে বলছেন যারা গায়রুল্লাহর পূজা করে তাদের সাথে সাদৃশ্য হতে পারবে না, এই সময় নামাজ পড়া হারাম, পড়তে পারবে না। এখন আপনি নামাজের সময়ও চিনলেন না, জানলেন না, অজু করে তাড়াতাড়ি এসে না, কিন্তু নামাজ পড়া ওই সময় নিষেধ। এরকম বাসা বাড়িতে হয় কি হয় না? আপনাদের হয় না মনে হয়। আপনার বিবিরা, এরা তো অনেক সময় ঘরের দরজা বন্ধ থাকে, তারাই এই নামাজ পড়লাম, উঠে তাড়াতাড়ি ওদের নামাজ পড়তে, কিন্তু হারাম ওয়াক্ত, ওয়াক্তটা চিনল না, তাইলে নামাজ বরবাদ। সে মনে মনে তৃপ্তি যে আমি তো নামাজ পড়ছি, হালাকে নামাজ পড়া হয় নাই, তাইলে কোনো কাজে লাগলো না। এটার থেকে বাঁচতে হবে না আমাদের। হারাম ওয়াক্ত নামাজ পড়া যাবে না। এই জন্য প্রত্যেকটা নামাজই তার জন্য নামাজের সময়টা চিনাও ফরজ। কয়টা দৈনিক বা কবে কোন সময় সূর্য উদিত হয় এর থেকে 13 মিনিট পরে আপনার জন্য নামাজ পড়া বৈধ। 13 মিনিট পর সূর্য যেই টাইমে উঠবে এর থেকে কত মিনিট? 13 মিনিট পরে আপনি নামাজ, নফল হোক ফরজ হোক যা কিছু পড়তে পারবেন, এর ভিতরে পড়লে নামাজ হবে না। তাহলে আপনি এই নামাজের ব্যাপারটা 1 নম্বর জিনিস। শরীয়তের যত ওয়াজ নসিহত যা কিছু আছে সবচেয়ে রুহের খোরাক 1 নম্বর হলো নামাজ। রুহের 1 নম্বর খোরাক কি? যেটা হাদিসের দ্বারা প্রমাণ, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সর্বাগ্যে সর্বপ্রথম রূহের খোরাক যেটা নামাজ, এই সম্পর্কে প্রশ্ন করা হবে আগে। নামাজ সঠিক পাওয়া গেল, সব সঠিক, ভুল ত্রুটি পাওয়া গেল মর্যাদা, কিন্তু নামাজের মধ্যে ত্রুটি ধরা পড়ে গেল, বাকি অন্যান্য আমলের মধ্যে শক্ত করে ধরা হবে। তাহলে এক নম্বর, আল্লাহ রসুল বলছেন, আমার কথা নয়, কিয়ামতের ময়দানে প্রথম হিসাবটা হবে, খাতা অনেকগুলি আছে, নামাজের খাতাটা আগে পেশ করো, এটার মধ্যে কি করছো দেখি। কম্পালসারি সাবজেক্ট, বাংলা ভাষায় তো ভালো বুঝেন আপনারা, অঙ্ক, ইংরাজি, বাংলা ভাষা, এগুলি কম্পালসারি সাবজেক্ট। এর মধ্যে নম্বর ভালো পাইলে বাকি খাতাগুলি এক্সামিনে দেখছে ছেলে তো ভালো রেজাল্ট করছে, কারণ কম্পালসারি সাবজেক্টের রেজাল্ট ভালো, অন্যান্য জিনিসে কিছু কম পাইছে, আরে ওইটা এত পরিশ্রম করা হয় না, এত কাজেও লাগবে না। ঠিক এই দুনিয়ার মধ্যে মেসাল রাখা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এইভাবে করবেন যে আল্লাহ পাক বলবেন যে আমার বান্দার হিসাবটা আনো, আমি নামাজটা, যেটা রূহের প্রথম খোরাক, এই নামাজটার হিসাবটা আমি দেখব আগে। এটার মধ্যে যখন তাকে ফার্স্ট ক্লাস পাওয়া যাবে, নামাজ এসে সচেষ্ট সবসময়, আল্লাহ পাক বললে বান্দার অন্যান্য আমলগুলি কিছু ত্রুটি হয়ে গেছে, মাফ করে দাও। এই রূহের প্রথম খোরাক হলো সালাত, নামাজ। আর এটার মধ্যে সবচেয়ে বেশি গাফলতি আমাদের নামাজের মধ্যে, নামাজ ছুটে যায়। এই জন্য আমাদের জীবনের সর্বকাজে বরকত উঠে যাচ্ছে নামাজের কারণে। 5 ওয়াক্ত নামাজ সমস্ত মানুষের জীবনী তালাশ করে দেখব, যত মাইনাস হচ্ছে নামাজের ক্ষেত্রে। আর এখানে বাধা নাই, ডাক নাই, কিছু নাই, ইচ্ছা স্বাধীন। কিন্তু যেই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের ময়দানে আমাকে গিয়ে নামাজের হিসাব দিতে হবে, যার দিলে এই ভয়টা ঢুকবে, তার দ্বারা নামাজ ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব হবে না। দুনিয়ার হাজারো কিছু ক্ষতি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সে নামাজ নষ্ট করবে না, নামাজ নষ্ট করবে না। নামাজ নষ্ট হয়ে গেল তো তার সব কিছু নষ্ট হয়ে গেল। এই জন্য ইসলাহি মাহফিলের মধ্যে প্রথম অবস্থাটা আমরা খেয়াল রাখবো, আমাদের রূহের খোরাকের মধ্যে সর্বাগ্যে কোন জিনিসটা, এর মধ্যে আমরা সচেষ্ট হব তো। নামাজ ছুটে গেলে অনেকের জীবনে আছে, কাঁদতে থাকে, আহা কেন আমার নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ আমি কেন নামাজটা পড়তে পারলাম না, তুমি সম্ভবত আমার ফের নারাজ হয়ে গেছো, এই জন্য আমার নামাজটা ছুটে গেছে। এই জন্য নামাজ ছুটে গেলে তো সে কাঁদতে থাকবে, অশান্তি লাগতে থাকবে তার কাছে, নামাজ ছুটে গেছে। কিন্তু আমাদের আত্মায় পুরা পরিতৃপ্তি, নামাজ ছুটে গেলে কি আর হলো, কি হইলটা কি। এই জন্য সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরি দেওয়ার কথা মনে রেখে নামাজের ব্যাপারে সচেষ্ট। নামাজের ব্যাপারে কোনো আপোষ নেই। আর আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তুমি নামাজকে 5 ওয়াক্ত যথাযথ আদায় করো, তোমার যে পুরস্কারটা পাইবা সারা দুনিয়ার কেউ তোমাকে এই পুরস্কার আর দিতে পারবে না। নামাজের পুরস্কার, সমস্ত পুরস্কার থেকে 1 নম্বর পুরস্কার হলো নামাজের পুরস্কার। যেটার জন্য আমাদের এত মেহনত, এত কষ্ট, সবাই চায়, একজনও এখানে খুব বাদ নাই যে আমার মৃত্যুটা যেন ইমানের মৃত্যু না হোক, এমন একজন মানুষও নাই।
কি প্রত্যেকের দিলের চাহাত হলো যে আমার মৃত্যুটা যেন ইমানের মৃত্যু হয়, কি চাই না সবাই? আর আল্লাহ রসুল বলেন তুমি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, প্রথম পুরস্কারটা হলো তোমার মৃত্যুটা ইমানের মৃত্যু হবে। আর কি চাই? আর কি পুরস্কার চাই আমি? 2 নম্বর পুরস্কার হলো তার কবরের আযাব হবে না। দুনিয়ার জীবনে নামাজ পড়তে যে জিনিসে আপনাকে আমাকে বাধা সৃষ্টি করে, যেটার কারণে আমরা নামাজ ছেড়ে দেই, সেটা হলো রিজিক তালাশ করতেছি পেরেশান হইয়া। আল্লাহ রসুল বলেন যে তোমার রিজিকের অভাব আমি দূর করে দেব। যেহেতু তুমি নামাজ পড়তে যে সময় আমার জন্য কোরবানি করেছো, আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য সময় কোরবানি করেছো, সেই সময়ের মধ্যে বরকত দিয়া আমি তোমাকে অল্প মেহনতে রিজিকে বরকত দিয়া দিব। চতুর্থ নম্বর পুরস্কার হবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানের ভয়াবহ দিনে, মুসিবতের দিনে, যেদিন 50,000 বৎসর তামার জমিনে দাঁড়ায় থাকা লাগবে, ঘামের সাগরে হাবুডুবু খেতে হবে, বিশ্বাস হয়তো? কিয়ামতের ময়দান যেটাকে বলা হয়, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে তার আরশের নিচে ছায়া দিবে। তারপরে হিসাবের জন্য যখন ডাকা হবে, হিসাব কঠিন মাসালা, হিসাব। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান নুকিশা হালাক, যাকে ডাকি প্রশ্ন করা হবে যে তুমি নামাজের হিসাব দাও, এটার হিসাব দাও, যাকে ডাকা হয়ে এই প্রশ্নটা করা হবে, আম্মা জান আয়েশা বলে সে ধরা পড়ে যাবে, সে আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই কারো। মান নুকিশা হালাক। আল্লাহ রসুল বলেন, যারা নামাজকে 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করেছো, তোমাকে আল্লাহ পাক হিসাবের কড়াকড়ি করবে না, ডাকবে, শুধু দেখা না দেখার মতো বলবে, আমার গোলাম নামাজটা যথাযথ হেফাজত করেছে, তাকে পার করে দাও। পুরস্কার, এর থেকে বড় পুরস্কার আপনি কি চান? আর নামাজিওয়ালার জন্য আল্লাহ রসুল বলছেন এই পুরস্কারগুলি তোমার জন্য বরাদ্দ করা। সেই নামাজের মধ্যে যত গাফলতি, অবহেলা, অলসতা, নামাজ ছুটে যায়, সামান্যতম একটু পেরেশানি লাগে না, নামাজটা কেন ছুটে গেল, আমি কি অপরাধ করেছি মাওলা, আমার নামাজটা কাজা হয়ে গেল, নামাজটা ছুটে গেল। নিশ্চয়ই মনে হয় তোমার তরফ থেকে আমার উপরে নজরটা সরে গেছে, যার কারণে আমি এই পেছে পড়ে গেলাম, আমার নামাজটা ছুটে গেল। দিলের মধ্যে যদি সেই ব্যথা না আসে নামাজ ছুটে যাওয়ার কারণে, তাহলে আমি এখনো আসলে নামাজকে মহব্বতের সাথে আদায় করতে পারিনি। দিলের মধ্যে ব্যথা আসতে হবে। একটা সন্তান মারা গেলে যেরকম কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে তার থেকে বেশি কষ্ট লাগবে। এটার নাম হলো দিন, এটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া। এই জন্য বন্ধুরা, قد أفلح من زكاها, নামাজকে যখন নামাজটা আপনার কাছে আমার কাছে পরিপূর্ণতা লাভ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা, বাকি গুনাহ আপনাকে স্পর্শ করতে পারবে না। এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন। যখন তুই নামাজকে যখন আকৃষ্ট করে আঁকড়েই ধরবি, অন্যান্য পাপাচারগুলি তোর কাছে আসতে পারবে না, আসতে থাকলেই আমি আল্লাহর রহমত দিয়ে এগুলো সব বিতাড়িত করে দিব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এটা আল্লাহ পাকের ওয়াদা। নামাজের দ্বারা আমার বান্দাকে আমি আমার নৈকট্য লাভ করাবো। হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, এ বান্দা তুই নামাজ পড়, সেজদা দে,
সেজদা দিবি, যত সেজদা দিবি, যত লম্বা সেজদা করবি, আর আমি আল্লাহর নৈকট্য তোর লাভ হতে থাকবে। যত বেশি করবি তত নৈকট্য লাভ হবে। কোন ইবাদতের দ্বারা আল্লাহ পাকের নৈকট্যের কথা আল্লাহ বলেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, তুই যখন নামাজি হবি আমার আল্লাহর সাথে তোর তাকাররুব হাসিল হবে, নিকটতম চলে আসবে, আমার আল্লাহর খুব কাছাকাছি তুই চলে আসবি। এই জন্য নামাজে যে পুরস্কারের কথা বলা হচ্ছে এটা অন্য কোনো আমলে নেই। যে সে নামাজ আসতেছে, চেষ্টা করব আমার সব কাজ, কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ সামনে আসবে, আরো গুরুত্ব আসবে, কিন্তু নামাজও সামনে না। এই কথাটা যেন গাড়ির মধ্যে চলে না যায়, কথাটা যেন আমার দিলে আসে। গাড়ির মধ্যে লেখা দেখা যায় এরকম, এটা গাড়িওয়ালারা, ট্রাকওয়ালারা, ওরা হেল্পাররা কে জানি লিখে রাখছে, আগে নামাজ পরে সমাজ লেখছে। কাজকে না বলো, নামাজকে হ্যাঁ বলো, এরকম অনেকগুলো লিখে রাখছে। আমি বললাম যে যেই বেটা তুই লিখছস, তুইও তো আমল করস না, তো গাড়িতে লিখে রাখছে, শুধু লেখা পর্যন্তই শেষ। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলতেছি দোস্তরা, বন্ধুরা, নামাজ, নামাজ কি ঠিক করেন, আপনার পেরেশানি আল্লাহ পাক এটাকে দূর করে দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। কখনো কোনো পেরেশানি আসলো, নামাজ না পড়লে যেরকম পেরেশানি আসবে সেরকম পেরেশানি থাকবে না। আপনার দিলের মধ্যে একটা ইতমিনান থাকবে, আল্লাহ পাকের উপরে বিশ্বাস হবে, এটা আল্লাহর হুকুম হয়ে গেছে। কিন্তু নামাজি না হইলে তার জন্য যখন এগুলি আসে, তার পেরেশানির চরম চরম পেরেশানি পড়বে। নামাজিওয়ালা কিন্তু এটা আল্লাহ পাকের হুকুম আছে, আমি তো যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহ পাকের সব কথার উপরে সব কিছু চলবে, আমার এই যেটা আসছে এটা আল্লাহর হুকুমে আসছে, এটা আসছে, এবং আল্লাহ আমাকে এখান থেকে উত্তরণ করবে, আল্লাহর উপরে ইয়াকিন বেড়ে যাবে নামাজ যখন সঠিক হবে। এই জন্য দোস্ত আহবাব, নামাজের ব্যাপারে খুব সচেষ্ট হব, ঘরের মধ্যে নামাজের পরিবেশ কায়েম করব, বিবি বাচ্চাগুলাকে নামাজি বানাবার চেষ্টা করব। যে ঘরের মধ্যে সবসময় নামাজ হয়, তসবিহ হয়, কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে জিন ভূতের আড্ডা হয় না, সেই ঘরের মধ্যে থেকে বরকত যায় না, সেই ঘরের মধ্যে বরকত আসবে। বরকতের ফ্যাক্টরি খুলে দিবেন ঘরের মধ্যে। নিজে নামাজি হবেন, নিজের সন্তানদেরকে, বিবিদেরকে। অনেকের বউ আছে নামাজ পড়ে না, নামাজের কথা বললে উল্টা সিধা বলে, তাকেও চেষ্টা করতে থাকবেন। বুঝতেছো না তো, সুন্দরী কাপড় পরে সেজি গুজে একবার ঢুকছিলা, বেশি দিন বাকি নয়, আবার এরকম একটা সুন্দর কাপড় পরাইয়েই তোমাকে বের করে দেওয়া হবে। সেই দিনটা বেশি দিন বাকি না। কিসের এত অহংকার, কিসের এত কিছু গ্র্যাভিটি দেখাচ্ছ? আল্লাহর নবী যেখানে নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলিয়ে ফেলছে, তুমি সেই আল্লাহর নবীর উম্মত, তুমি এত কিসের অহংকার তোমার? তুমি আল্লাহকে সেজদা দিতে পারো না? তোমাকে আমি এর থেকে বেশি কথা বলবো না, তোমার জন্য আমি পরিশ্রম করতেছি, অক্লান্ত মাথার ঘাম পায়ে ফেলে, শুধু তোমাদের ঘরে একটু চারটা শান্তিতে বসে তোমরা রিজিক খেতে পারো, এই জন্য ব্যবস্থাপনা এত করতেছি, আর তুমি নামাজ পড়বা না? আল্লাহ পাকের অবাধ্য হয়ে চলবে, তাহলে আল্লাহ পাকের গজব চলে আসবে, আল্লাহ পাক বরকত কেড়ে নিবে, বরকত থাকবে না। তাদেরকে এইভাবে বুঝাবেন। দেখেন আল্লাহর তরফ থেকে আর দোয়া করতে থাকবেন, আল্লাহ পরিবার দিছো, ওকে দিছো, আমার সহধর্মিনী বানাই দিছো, দিল তো তোমার হাতে, আমি তো চেষ্টা করে পারতেছি না, আল্লাহ তুমি তার দিল ঘুরাও। বুখারী শরীফে ওই দিন গত পরশুদিন হাদিস দেখলাম, কবিলে দুস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা, তাদের কবিরাকে কবিলে দুস বলা হয়। তিনি সেই গোত্রের লোক। তারা কিছু সংখ্যক লোক আইসা আল্লাহ রসুলের কাছে বলতেছিলেন, ওগো আল্লাহর হাবিব, কবিলে দুস এরা নাফরমান হয়ে গেছে, এরা
ঈমান আনে না, খুব উল্টা সিধা কথা বলে, আপনি তাদের জন্য একটু বদদোয়া করেন। আল্লাহ রসুল তিনি তাদের জন্য বদদোয়া করেননি, বরং রসুল উল্টা বলছেন হেদায়েতের দোয়া করলেন। আল্লাহুম্মা ইহদি দুস ওয়া আতি বিহিম, আল্লাহ তুমি কবিলে দুসকে হেদায়েত দাও, তাদেরকে আমার কাছে মুসলমান বানাইয়া নিয়ে আসো। রসুল দোয়া করছেন, সকলে আইসা বলছিল বদদোয়া করতে, রসুল বদদোয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি দেখতেছি আমার কবিলা পুরাটাই মুসলমান হয়ে চলে আসছে। তিনিও সেই কবিলার মানুষ। আল্লাহ রসুল বলতেছে দেখো কতই না ভালো হয়েছে, বদদোয়া করলে হালাক হয়ে যেত, বরং হেদায়েতের জন্য দোয়া করছি, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। তা আপনার ঘরের আপনার স্ত্রী, তার জন্য কঠিন বাক্য না বলে, মারামারি পিটাপিটি না করে, এই ধরনের দুইটা চারটা কথা বলেন আর হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন মাওলার কাছে কেঁদে কেঁদে, আল্লাহ তাকে আমার স্ত্রী বানাই দিচ্ছেন, আল্লাহ তাদের জন্য আমি এত মেহনত করতেছি কিন্তু সে নামাজ পড়ে না, তোমার অবাধ্য হয়ে আছে, আমি বরকত তুমি উঠে নিয়ে যাচ্ছ, আল্লাহ তুমি হেদায়েত দিতে তো একটা সেকেন্ড সময় লাগে না। এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, চোখের পানি ছেড়ে দিয়ে থাকেন, আল্লাহ পাক অবশ্যই তার দিলটা ঘুরে দিবে। এই জন্য ঘরগুলাকে নামাজি ঘর, নামাজি পরিবেশ বানাবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সন্তানরা নামাজ না পড়ে শুয়ে থাকবে, ঘুমাবে, আর আপনার কাছে পরিতৃপ্তি লাগে, ওই রাত্রভর অনেক কাজ করছে তো এই জন্য এসে ঘুমাইতে আছে, বাস আপনি ডাকও দিতেছেন না, তাহলে বোঝা গেল যে সে নামাজ না পড়ার মধ্যে আপনি রাজি, সেই পাপ আপনাকেও পাবে। এই জন্য আমরা চেষ্টা করব। কয়দিন চোখের পানি ছেড়ে কাঁদছেন, যাদের ঘরে বিবি নামাজ পড়ে না, ছেলেরা নামাজ পড়ে না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদছেন, চোখের পানি ফালাইছেন? যদি না ফালাই থাকে, এটা আজকের আলোচনা শোনার পরে চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত চোখের পানি না আসে, বোঝা গেল যে এখনো আল্লাহ পাকের দিকে আপনার দিলটা পুরা মোতাওয়াজ্জহ হয় নাই। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার সবচেয়ে বড় নিদর্শন হলো চোখের পানি। এটাই হলো বান্দার সাথে আল্লাহর মহব্বতের নিদর্শন। আর তো কিছু দেখা যাবে না, এটাই দেখা যাবে বিষয়, চোখের পানি ছাড়বে। আর চোখে তখনই পানি ছাড়বে যখন আল্লাহ পাকের দিলে কথা দিলের মধ্যে বেশি মায়া লাগে। আল্লাহর জন্য যখন বান্দার মায়া লাগবে, তখনই বান্দা আল্লাহর কাছে হাত তুলে তার চোখের পানি। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ দুরুদ সালামের হাদিয়া আপনার বন্ধুর রওজায় পাঠাইলাম, মেহরবানি করে সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ হজের মৌসুম চলছে, তোমার নবীজির রওজার পাশে লক্ষ লক্ষ মানুষেরা দুরুদ সালাম পড়ে, আমাদেরও তো যেতে মনে চায়। আল্লাহ বাংলার জমিন থেকে কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া আপনার বন্ধুর রওজায় পাঠাইলাম, দয়া করে পৌঁছাইয়া দাও গো মাওলা। এই মজলিস থেকে দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও মাওলা। তোমার বাইতুল্লাহ যারা তাওয়াফ করে পাগলের মতো ঘুরতে থাকে গো মাওলা, তোমাকে দেখা যায় না, তোমার বাইতুল্লাহ দেখে দেখে তোমার মহব্বত হাসিল করে। আল্লাহ হজের মৌসুম হলে দিলটা মক্কা মদিনায় চলে যায়,
সেই স্মৃতিগুলি নজরে ভাসতে থাকে। আল্লাহ আমাদেরকে জীবনে বারবার যাওয়ার তৌফিক দিও। যারা যেতে পারে না আল্লাহ সবার অন্তরের দিকে তাকাও। একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় চাওয়া তোমার বাইতুল্লাহ দেখবে। আল্লাহ তোমার বন্ধুর রওজার পাশে গিয়ে সালাম দিবে। একজন ইমানদারের মনের আশা পুরা করে দাও। এর থেকে বড় চাওয়া তোমার কাছে আর কিছু নাই। আল্লাহ এই মজমার দিকে তাকাইয়া দেখো গো আল্লাহ, আমরা সবাই বাইতুল্লাহর মুসাফির হতে চাই। টাকা পয়সার অভাব গরিব দুঃখী হিসাবে অনেকে সাহস পায় না। তোমার ভান্ডারে টাকা পয়সার কমি নাই গো আল্লাহ। আল্লাহ সবাইকে যাওয়ার জন্য তৌফিক দান করো। দুষ্ট আহবাব মাহরুম করে দিও না। তোমার বাইতুল্লাহ এগিয়ে গিয়ে সাজদা দেওয়ার তৌফিক দিও। সারা দুনিয়া যখন প্রলয় হয়ে যাবে আল্লাহ তোমার বাইতুল্লাহকে তুমি আসমানে উঠাইবা। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ নামাজ যেন নষ্ট না হয়ে যায়, নামাজকে যেন মহব্বতের সাথে ধরতে পারি তৌফিক দিও। আল্লাহ 1 ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়ে যায়। ঘুমের সময় তুমি কুদরতের দ্বারা ডাক দিয়া দিও। গোলাম যেন তোমার কুদরতি পায়ে সেজদা দিতে পারি তৌফিক দিও। হে মাওলা তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক দিও। এই কপাল মাওলা দুনিয়ার কারো সামনে নত হয় না, একমাত্র তোমার কুদরতের পায়ের সামনে নত হয়ে যায়। আল্লাহ কিয়ামতের ময়দানে সেজদাওয়ালা জায়গাগুলি নূরের ঝলক দিতে থাকবে। আল্লাহ এমন নামাজি বানাইয়ে দাও যেন কিয়ামতের ময়দানে সেজদার দ্বারা নূর ঝলক দিতে থাকে। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নামাজি বানাও। অনেকের ঘরে নামাজের পরিবেশ নাই। আল্লাহ দিলের মালিক তুমি খোদা, তাকে হেদায়েত দিয়ে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাদের ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম করে দাও। আল্লাহ ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলে, শান্তির পরিবেশ তৈরি করে দাও। ঘরকে দিনদারের ঘর বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। মা বাবার সাথে যাদের দূরত্ব হয়ে আছে আল্লাহ এদের ঘরকে তুমি শান্তির ঘর বানিয়ে দাও। পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদকে তুমি আন্দোলনের জন্য করে দাও। পিতা পুত্রের হালাতকে তুমি রহমতের দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ আল্লাহ সবকিছু ক্ষমতা তুমি রাখো। আল্লাহ আল্লাহ অসুস্থ যার জন্য দোয়া চেয়েছে তাকে শিফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ আলেম মানুষ তার বাচ্চাটা আইসিইউতে, আল্লাহ তাকে তুমি সুস্থতার সাথে হায়াত ফিরে দাও। আল্লাহ টাকা পয়সার ইন্তজাম করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের হালাতের উপরে রহমত নাজিল করো। জটিল কঠিন রোগে আক্রান্ত করো না। হায়াত কতদিন আছে জানি না, আল্লাহ একটু সুস্থতার হায়াত দান করো। আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিও। ইয়া আল্লাহ অসুস্থতার হায়াত দিয়া প্যারালাইসিস বানাইয়া ঘরের মধ্যে শোয়াই রাখো না। আর জানে ওমর থেকে তোমার কাছে ফালা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
من الجبن وأعوذ بك أن أرد إلى أرذل العمر وأعوذ بك من فتنة المحيا والممات আল্লাহ এই মজমার দিকে তাকাইয়া দেখো আল্লাহ কার মনে কত পেরেশানি আছে জানি না প্রত্যেকের দিলের পেরেশানিগুলি দূর করে দাও প্রত্যেকের হালাল রিজিকে বরকত দিয়া দাও মানুষের মুখাফিকি থেকে হেফাজত করো আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।